হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকেশ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো আজকে তোমাদের দেখাবো সেই তার কাটা মাছ। তার কাটা মাছ মানে কি বলো তো? সেই পাঙাশ মাছ, যে পাঙাশ মাছ কড়াইতে দিলে পটাশ পটাশ করে ফাটে, তো তার নাম রেখেছেন তার কাটা মাছ। ওর পাশে যাওয়া যায় না, তো তার রেসিপি দেখাবো কিভাবে রান্না করি। তো সেটাই তোমরা দেখতে থাকো। তো সকল বন্ধুকে বলবো আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। তো কেউ ভিডিওটি স্কিপ করো না, ফুল ভিডিওটি দেখো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো। তো আমাদের পাঙাশ মাছ চলে আসছে, এই দেখো আমার কাকা চলে এসছে পাঙাশ মাছ আর ডিম নিয়ে। তো দেখো পাঙাশ সব কিছু নিয়ে এসছে। তো আজকে তোমাদের দেখাবো পাঙাশ মাছ কিভাবে রান্না করতে হয়, কিভাবে ফটাস ফটাস করে ফাটে। তো এই মাছটা হলো তার কাটা মাছ, ঠিক আছে? তো তোমাদের দেখাবো, চলো দেখতে থাকো ভিডিওটি। টাটা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ মাছটা নিয়ে আসার পরে মাছটা তো ধুতেই হবে। তার জন্য আমি এক হাত দিয়ে মোবাইলটা ধরেছি আর এক হাত দিকে প্যাকেটটা ছিঁড়ছি। তো প্যাকেট ছেঁড়া হয়ে গেলো, মাছটা ঢালছি। তো দেখো কত সুন্দর লাগছে। আর পাঙাশ মাছ কার কেমন ভালো লাগে সেটা একটু জানাবে। তো পাঙাশ মাছ ধুয়ে নিয়ে আসি। আর এই পাশে দেখতে পাচ্ছ বন্ধুরা, আলু কেটে রেখেছি। পাঙাশ মাছে তো আলু দিতে হবে, মাংস মতো রান্না করতে হবে। তো এখানে দেখো রসুন, কাঁচা লঙ্কা, আদা, টমেটো, পেঁয়াজ ও ধনের পাতা আছে। আর কত সুন্দর থালা ভরা সাজানো, কত সুন্দর লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে একটু জানাবে কিন্তু, অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, আমার কাছে তো সুন্দর লাগছে যে এত সুন্দর করে সাজানো। তো আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাতে চাই যে আমরা ভাত ও বুট দিই কীভাবে। দেখো দুটো আংটা আছে, দুই আংটা দুই মাথায় বেঁধে মাঝখান থেকে দড়ি দিয়ে কীভাবে আমরা ভাত ও বুট দিই। এটা কিন্তু আনকমন জিনিস। তো আমার পেঁয়াজ, আদা, রসুন সব কিছু থেতো করা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো আমি তোমাদেরকে এটা দেখালাম যে দেখো প্রথমে কেমন লাগছিল আর এখন কেমন লাগছে। তো দেখতে থাকো। তো তারপরে বন্ধুরা, পাঙাশ মাছে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম, কেননা এটা বরফে রাখা থাকে, তো সেই কারণে লবণ হলুদ মাখিয়ে কিছু সময় রাখতে হয়। তো পাঙাশ মাছ লবণ হলুদ মাখানোর পরে মশলাপাতিগুলো রেডি। তো দেখো তেলও ঢেলে দিয়েছি, তেলের উপরে একটু লবণ দিয়ে দিলাম। কেননা তোমরা জানো না হয়তো অনেকেই যে কোনো মাছ ভাজার আগে হালকা করে লবণ দিয়ে ভাজলে যত বড়ই খারাপ মাছ হোক না কেন সে মাছ ভাঙে না, মাছ শক্ত থাকে। তো তেলটা গরম হচ্ছে, আমি একটু নাড়িয়ে দিলাম। নাড়ানোর পরে ভালো করে নাড়ানোর পরে তেলটা ভালো করে গরম করার পরে তো এবার মাছ দিয়ে দেবো। দেখো কীভাবে ফাটছে। তো আমি দিচ্ছি আর ফটাস ফটাস করে সরে আসছি, কিন্তু কেননা এই মাছ প্রচণ্ড ফাটে আর এর পাশে থাকা যায় না। দেখতে পাচ্ছ কীভাবে চটচট চটচট করে ফাটছে। আর এর বেশি ফাটে হলো যে তেল তেল মাছ, তো এই তেল তেল মাছের সবই অংশ প্রায় পটাশ পটাশ করে ফাটে। তো দেখো বন্ধুরা, তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তো আমি উল্টিয়ে দেবো কিছু সময় পরে। তো মাছগুলো এখনও ভাজা হয়নি, চলছে। তো মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নেবো। তো তোমাদের কমেন্টে অবশ্যই জানাবে যে পাঙাশ মাছ কার কেমন ভালো লাগে। তো বন্ধুরা দেখছো আমার মাছ ভাজা কমপ্লিট। এগুলো মাছ তুলে নিয়ে রেখেছি, দেখো কত সুন্দর লাগছে। আর পুরো মাছগুলো লাল লাল করে ভেজেছি, যাতে মাংসের মতো করে রান্না করতে হয়, না হলে এ মাছ ভালো লাগে না। তো দেখো কত সুন্দর কালার লাগছে, আমার তো দেখেই জিভে জল আসছে। তোমাদের কি আসছে বলো? তো আরও কিছু মাছ আছে যেগুলো ভাজবো, তো সেগুলো ভাজার পথে চলছে। 20-22 জনের মাছ তো কম না, তো 4 পিস 5 পিস করে ভাজতে হচ্ছে। তো মাছ ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু অনেক দূরের থেকে করছি, কেননা মাছগুলো ফাটে আর তেল ছটকায় প্রচুর পরিমাণে। তো
মাছগুলো ভাজতে 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 কী আর করবো, একটু ভিডিওই করে নিই, সেই কারণে ভিডিওগুলো করছি। তো মাছ আমার কমপ্লিট হয়ে গেল, এবার মাথাগুলো দেবো। তো দেখো এখানে 3টে মাথা আছে, 3টে মাথা আমি এগুলো ভেজে নেব। তো 3টে মাথা ভাজার পরে মাথাগুলো একটু ভালো করে না ভাজলে ভালো লাগে না। তো যে কোনো মাছই হোক না কেন তোমাদেরকে একটু ভালো করে ভাজতে হয়। তো তারপরে বন্ধুরা দেখো এখানে মশলাপাতিগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু কষে নেবো। সব মশলা একবারে ঢেলে দিয়েছি, অত টাইম নেই বন্ধুরা, কেননা এখন যা রোদ গরম পড়ছে, গরমের ভিতরে থাকা যায় না। তো টমেটোগুলো একটু গিলে দিচ্ছিলাম। তো ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে একটু ভালো করে সব মশলাপাতিগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢুকে দিলাম। এখানে সব কিছু হলুদ সব কিছু দিয়ে দিয়েছি, জিরে পাউডার, ধনের গুঁড়ো, যত রকম মশলা ছিল সব দিয়েছি, দিয়ে ভালো করে কষে নিলাম। দেখো বন্ধুরা কষানোর পরে আমি এবার আলুগুলো দেবো, কিন্তু একটু ভালো করে ভেজে নিচ্ছি, না হলে কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবে না। তো তারপরে ভাজা প্রায় মোটামুটি হয়ে গেল, কষা হয়ে গেল। তো কষা হয়ে যাওয়ার পরে এবার আমি আলুগুলো ঢেলে দেবো। তো আলুগুলো আমি ঢেলে দিলাম। আলুগুলো ঢালার পরে এগুলো ভালো করে কষতে হবে। তো তোমরা দেখতে থাকো, আর অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে তারপরে কমেন্ট করবে। আর আরেকটা কথা বলি, সকল বন্ধুকে বলবো যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। আর কমিউনিটিতে লেটার দিও, কেউ ভিডিওতে হাই হ্যালো লিখতে পারো, কিন্তু বন্ধু হলাম এসব কেউ কিছু লিখবে না। তো দেখো বন্ধুরা এখানে আমার মোটামুটি কষা কমপ্লিট হয়নি, এখনও কিছুটা বাকি আছে। তো কিছুটা বাকি, সেই কষাগুলো আমি রেডি করছি। রেডি করার পরে হালকা জল দিয়ে আমি ঢেকে দেবো। তো এখনও চলছে, গ্যাসের রান্না তো একটু দেরি হয়। তো এখন থেকে দেখছো কেমন লাগছে বলো। তো আমি তারপরে জল দিয়ে দিলাম, দেখো হচ্ছে 20 জনের রান্না, 21 জনের রান্না আছে এখানে। তো তো জল তো বেশি মাত্রায় দিতে হবে, তো একটু ভালো করে ফোটাতে হবে, না হলে ভালো লাগবে না। তো এখন থেকেই দেখো মনে হচ্ছে পুকুরের জল, কিন্তু কিন্তু এই জিনিসটা যত ফুটবে তারপরে জিনিসটা আরও ভালো লাগবে। তো বন্ধুরা আমার রান্না টোটালি কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখো লাস্টে, এখন দেখো রান্নার শেষে যে কেমন লাগছে বলো। আর অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু, যে আমার সকল দাদা ভাই, দিদি ভাই ও বোনেরা তোমরা একটু পাশে থেকো, সাথে থেকো, আর ভিডিওটি দেখো। আর তো বলবে কিন্তু বন্ধুরা যে কেমন রান্না হয়েছে। চলো টাটা, বাই বাই।